আস্তল ময়দান চেয়েছিলাম কিন্তু দেয়নি। অল্টারনেটিভ বিকল্প হিসেবে আমরা উমানন্দ মাঠ বলেছিলাম, বললো যে স্কুল বন্ধ করা যাবে না। কিন্তু জেপি নাড্ডা যখন আসলো, আগে পরে 2-3 দিন স্কুল বন্ধ রেখে এখানে রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে। কাজেই যেটা বলেছেন যে রাজনৈতিক দলের সমাবেশ করার জন্য স্কুল বন্ধ করা যাবে না, এটা ঠিক না। যাই হোক, এদের রাজনৈতিক সিদ্ধান্ত দেবে না, আমরা কি করব? অনেক চেষ্টা আমরা করেছি, অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু আমাদের রিকোয়েস্টকে মান্যতা দেয়নি। এখন শেষ পর্যন্ত জলসভা তো আমাদের করতে হবে, কি করা যাবে? অনেকগুলো অল্টারনেটিভ দেওয়ার পর শেষ পর্যন্ত আমরা রবীন্দ্র ভবনের চত্বরটা পুরোটা পেয়েছি, আর এখানে আমরা মঞ্চটা করতে চাই যাতে রবীন্দ্র ভবন পর্যন্ত কভার করা যায়। তারা সকালবেলা এসেছিলেন এবং কথাবার্তা হয় পুলিশের সঙ্গে, তখন গিয়ে এখানে মঞ্চটা করার জন্য তারা বললে ঠিক আছে এখানে মঞ্চ এই পর্যায়ে আছে। আর আমরা চাই যে যদিও বুকের একটু অসুবিধা হবে, কি করা যাবে, অসুবিধাটা মেনে নিয়ে আমরা এইটাই মেনে নিয়েছি। আমাদের তো মিটিংটা করতে হবে, মিটিংটা তো আমরা করতে চাই, মানুষ তো আসতে চাই মিটিংটা, এটা বিবেচনায় রেখেই শেষ পর্যন্ত এটা আমরা মেনে নিয়েছি। রাজ্যবাসীর প্রতি অনুরোধ থাকবে যে যাতে আমাদের যে কালকে প্রকাশ্য সমাবেশ সেখানে যাতে সবাই অংশগ্রহণ করে, কারণ আছে বিভিন্ন অসুবিধা এগুলো আছে। গাড়ি টাড়ি নিয়েও কিছু কিছু জায়গায় সর্বত্র করছে, কোথায় আমি বলবো না, কোনো কোনো জায়গায় কিছু কিছু সমস্যা করছে। তারপরে আমরা বলবো যার যার ব্যবস্থা করে যাতে এই সমাবেশে আসে, সকলের কাছে আমাদের আবেদন থাকে যাতে এই সমাবেশে অংশ নেয়।